করব। এই শুনিতে রয়েছে দ্বিতীয় প্রাঙ্গণের প্রথম বর্ষের ছাত্রীগণ। সকলে চলে আসুন। ভারতবর্ষের যারা মহাকাশ বিজ্ঞানী, যাদের দীর্ঘ প্রচেষ্টা দ্বারা তারা এই সাফল্য এনে দিয়েছে আমাদের ভারতবাসীর জন্য। তারা প্রথম, আমাদের একমাত্র দেশ ভারতবর্ষ যে প্রথম দেশ এই পৃথিবীতে যে দক্ষিণ মেরু অভিযান সফল করেছে, এবং পৃথিবীর মধ্যে চতুর্থতম দেশ হচ্ছে এই আমাদের ভারতবর্ষ, যারা এই চন্দ্রযানের সাফল্য অর্জন করেছে। সুতরাং আজ আমরা বুঝতে পারছি যে এই সফলতার কথা শুধুমাত্র গুটি কতক মানুষের মধ্যে না রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়েছেন যে এই সাফল্যের কথা যেন আমাদের দেশের প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রত্যেকটা মানুষের কাছে এই সাফল্যের কথা যেন আমরা খেই। আজকে আমরা এই অনুষ্ঠানটাকে আমরা আয়োজন করেছি, যার আশা করছি এখানে সবাই বুঝতে পেরেছে, দেখে যদি কিভাবে আমাদের বিজ্ঞানীরা হার না মেনে কিভাবে তারা এই চন্দ্রযান 3কে সফলতার পর্যায়ে নিয়ে গেছিল। এই জন্য আমাদের দেশবাসী হিসাবে সবার গর্ব হওয়া উচিত, আর সেই জন্য আমরা প্রত্যেকই বছর এই দিনটাকে আমরা ন্যাশনাল স্পেস হিসাবে পালন করি। জুলাই 2023 ভারতীয় সময় দুপুর 2:35 ভারতীয় মহাকাশ সংস্থা ISRO সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান 3 অথবা LVM3M4 মহাকাশযানটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এই মিশনটির লক্ষ্য হল ভারতের প্রথম ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে চন্দ্রপৃষ্ঠে স্থাপন করা। এই মিশনটি শুরু হয়েছিল 2008 সাল থেকে। 2008 সালের 22 অক্টোবর প্রথম লঞ্চ করা হয়েছিল চন্দ্রযান 1। চাঁদের মাটিতে ল্যান্ড করার আগেই চন্দ্রযান 1টি ধ্বংস হয়ে যায়। মিশনটি সাকসেসফুল না হওয়ার কারণে মিশনটিকে অব্যাহত রাখতে 2019 সালের 22 জুলাই আবার নতুনভাবে চন্দ্রযান 2 লঞ্চ করা হয়। ইসরোর বিজ্ঞানীদের মতে সবকিছু ঠিকঠাকভাবে চলছিল। চাঁদের মাটিতে অবতরণ করতে মাত্র 2.1 কিলোমিটার মতো বাকি ছিল, কিন্তু হঠাৎ করে ইসরোর বিজ্ঞানীরা কিছু সফটওয়্যারজনিত কারণে চন্দ্রযান 2 এর সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। সেই কারণে এই মিশনটিও সাকসেসফুল হয়নি। ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান 3 কে সঙ্গে নিয়ে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয়। রকেট LVM3M4 চন্দ্রযান 3 কে নিয়ে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। 130 সেকেন্ড পর 62 কিলোমিটার উঁচুতে গিয়ে রকেটের দুদিকে দুটো বুস্টার ইঞ্জিন রকেট থেকে আলাদা হয়ে যায়। তারপর রকেটগুলো বন্ধ হয়ে গিয়ে চন্দ্রযান 3 থেকে আলাদা হয়ে যায়। তারপর চন্দ্রযান 3 লঞ্চ হওয়ার 16 মিনিট পর পৃথিবীর কক্ষে স্থাপিত হয়ে যায়। তারপর ধীরে ধীরে নিজের অরবিট বাড়িয়ে চাঁদের কক্ষের দিকে এগিয়ে যায়। পৃথিবীর কক্ষে স্থাপিত হওয়ার পর প্রপালশন মডিউলের মাধ্যমে চন্দ্রযানটিকে ওড়ানো হবে। প্রথম কিছুদিন চন্দ্রযান 3 কে পৃথিবীর চারিদিকেই ওড়ানো হবে। একটি অংশ। এই যে দিনের পর রাত হয়, রাতের পর দিন হয়, এটি একটি চিরসত্য, যাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ। এটি হবে কেন হয়? এটি হয় মহাকাশে। শিক্ষককে আমার শ্রদ্ধা জানিয়ে এবং সকল সহপাঠীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট একটি বক্তব্য শুরু করছি। চন্দ্রযান
3 যেটি সফলভাবে এর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। এরপর 2013 সালের 5ই নভেম্বর মঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছিল অরবিটারকে সফলভাবে ল্যান্ডার সফট ল্যান্ডিং এর স্পেস ডে নিয়ে আমি কিছু বক্তব্য প্রেরণ করব। পৃথিবী ঘুরে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। মাটির সান্নিধ্য থাকলেও বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিনিয়ত যেসব আশ্চর্য ঘটনা ঘটে চলেছে, নিজের মন ও মেধাকে কাজে লাগিয়ে তার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছে।